প্রশ্ন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, আর আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব না ভবিষ্যদ্বাণী করা, তাই কী ভবিষ্যদ্বাণী? স্বচ্ছ ধারণা দিন। দেখুন, প্রথমত ঈমানদার সবসময় এটা বিশ্বাস করতে হবে যে ঈমানদারকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। অর্থাৎ অর্থ হচ্ছে এটা যে যখন আমি নবীদের থেকে স্মরণ করেন, যখন আমি থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদের কিতাব হিকমা সব দিয়েছি, কিন্তু আমার রাসূল আসলে কিন্তু তার অনুসরণ করতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীরা প্রত্যেক নবী তার ব্যাপারে জানতেন এবং তার থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল সেটা। তাহলে তারা জানতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তারা বিস্তারিত না জানলেও তার সম্পর্কে জানতেন। অনেকেই তার ব্যাপারে তাদের কিতাবে বলে গেছেন। এই জন্য তাওরাত এবং ইনজিলে এটা সরাসরি আছে এবং আল্লাহ তাআলা নিজেও ঘোষণা করেছেন ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত ইনজিলে তার কথা স্পষ্টভাবে তারা উল্লেখ পায় এবং সত্য, এবং সেটাকে অনেক বই লিখেছেন এর উপরে যে তাওরাত ইনজিলের বিষয়টা সেখানে যেহেতু আল্লাহর কিতাব বলে প্রমাণিত, সেখানে থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, সেটা এটা ভবিষ্যৎবাণী কিছু নয়। সেখানে কিতাবে যেটা আছে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। ভবিষ্যৎবাণী এই জাতীয় করাটা শিরক, এই জাতীয় ভবিষ্যৎবাণী করা কোনো জায়েজ নেই। আপনি জানেন আল্লাহ যেটা বলেছেন সেটা তার ভবিষ্যৎবাণীর বিষয় নয়। যেমন কোরআনের কবরের আযাবের কথা কোরআনে আছে, হাদিসে আছে, সেগুলি ভবিষ্যৎবাণী নয়, সেগুলি তো আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা ভবিষ্যৎবাণী হিসেবে নয়, এগুলি হয়, এটা আমাদের ঈমান আনতে হবে তখন। তো সেই নবীর লোকেরা ঈমান আনতো এরকম। এখন প্রশ্ন হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থে এটা আসলো কোত্থেকে? হিন্দুদের ধর্মগ্রন্থে আসার এগুলো কোনো সুযোগ নেই আসলে। কারণ হিন্দু ধর্মগ্রন্থগুলি কোনো আল্লাহর রিভিল্ড বুক আমরা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? কারণ সেগুলোতে পড়েই দেখেছি, না পড়লে অনেক কথাই বলা যায়। সেগুলোতে তাওহীদের কোনো লেশমাত্রাও নেই, আখিরাতের কোনো কথা উল্লেখ নেই, সেখানে রিসালাতের কোনো কথা বর্ণনা নাই। তিন জিনিস না থাকলে সেটা কোনোদিন আল্লাহর দেয়া কিতাব হতে পারে না। আল্লাহর দেওয়ার কিতাব এগুলি কোনোটাই নয়। তাহলে এগুলো আসলো কোত্থেকে? এগুলো আমার ধারণা, যেটা আমি যেহেতু হিন্দু ধর্মের উপরে পিএইচডি করেছি, আমার যতটুকু বিশ্বাস হয়েছে, ভারতবর্ষের একজন বড় আচার্য ছিলেন, তার নাম ছিল কৃষ্ণদ্বৈপায়ন। তিনি এই বইগুলি লিখেছেন সবগুলোই। কৃষ্ণদ্বৈপায়ন কী করতেন? আর্যদের দুটি শাখা ছিল, একটি হচ্ছে ভারতীয় শাখা, আরেকটি ছিল ইরানি শাখা। ইরানি শাখা তারা পূজা করত অসুরের, আর ভারতীয় শাখা পূজা করত দেবের। এই জন্য তাদের বইতে দেবাসুরের যুদ্ধ একটা বিরাট কাহিনী উপাখ্যান আছে। দেব এবং অসুরের যুদ্ধ, এই যুদ্ধ সরাসরি অস্ত্রের যুদ্ধ ছিল না, এটা ছিল বাকযুদ্ধ। ভারতবর্ষ থেকে কৃষ্ণদ্বৈপায়ন যাইতো, সে ওখানে তাদের সাথে আলোচনা করত। তারা অহুরা মজদার পূজা করত। অহুরা মজদাটা এরা দিনের কাছাকাছি ছিল, অর্থাৎ আল্লাহর বিধিবিধানের কাছাকাছি। তারা যেহেতু এর কাছাকাছি ছিল, আরব উপদ্বীপের কাছাকাছি জায়গা ছিল, বেশিরভাগই তারা জানতো, ওগুলি জানতো, তারা বইতে লিখে রেখেছে। সেগুলি থেকে সে কিছু কিছু এনে এখানে সে সংরক্ষণ করে গেছে। এর বাইরে এগুলি আর কিছুই নয়, এগুলি প্রাপ্ত, অর্থাৎ এগুলো আপ্ত বাক্য নয়, এগুলি ঋষি বাক্য, হিন্দু ধর্মে যেটা বলা হয়ে থাকে। এই জন্য আপনি দেখবেন বেদের প্রথম তিনটি বেদে, ঋগ্বেদ, যজুর্বেদ এবং ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, তিন বেদে আপনি এগুলি কিছুই আসলে পাবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা। শেষে যে অথর্ববেদ আছে, অর্থাৎ অথর্ববেদে হচ্ছে সর্বশেষ বেদ বলা হয় এটাকে, এবং এটা পরবর্তী লেখা হয়েছে, এবং এটা সংস্কৃতিও মূল সংস্কৃতির সাথে, সাংস্কৃতিক যে রচনা সেটার সাথে মিলে না, এটা পরবর্তী বোঝাই যায়। সেখানে অনেকে প্রক্ষিপ্ত বলেছেন এই অংশটুকু, বিশেষ করে যেটাকে বলা হয় যে নরাশংসের যে আলোচনাটা, সেটাকে তারা প্রক্ষিপ্ত বলেছেন, এবং সেটাকে তারা পরবর্তীতে যোগ হয়েছে বলেছেন। সেই জন্য অথর্ববেদের এই যে এটা কুন্তাপ সূক্ত যেটাকে বলা হয়, যে সমস্ত সূক্ত পাঠ করিলে তাপ মাফ হইয়া যায়, এগুলি তারা বলে থাকে, এগুলি পরবর্তী তারা যুক্ত করেছে। তারা আসলে কোরআন এবং সুন্নাহর আমরা কোনো ইঙ্গিতও তাদের বইতে পাই না, যেহেতু অর্থাৎ কোনো কোরআনই আল্লাহর বাণী হিসেবে ইঙ্গিত পাই না, সেহেতু এগুলিকে আল্লাহর বাণী বলার কোনো সুযোগ নেই। তারা সেগুলি প্রক্ষিপ্ত হিসেবে কোথাও থেকে ঢুকিয়েছে। তাদের নিয়ম হচ্ছে এটা, কোথাও কিছু পেলে অ্যাবজর্ব, তাদের দিনটা পুরো দিনটা হলো অ্যাবজর্ব, কোথাও কিছু পেলে সেটাকে নিজের ধর্মের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এটা একটা বদভ্যাস আছে তাদের। এবার আশ্চর্য হবেন আপনি দেখেন, সেই ধারাতেই তারা কিন্তু আল্লাহ উপনিষদ নামে পরবর্তীতে সেটা লিখেছে। সেটা কখন? একেবারে আকবরের সময় সেটা উপনিষদ বানিয়েছে একটা, এটা বেশি দিন নয়,
আকবরের সময় উপনিষদ আল্লাহ উপনিষদ লিখছে, আগে কিন্তু এটা আল্লাহ শব্দের নামগন্ধও নেই। তাহলে বোঝা গেল আল্লাহ উপনিষদ আল্লাহ শব্দ তাদেরকে ছিলই না। যারা আল্লাহর নাম সম্পর্কে জানতে পারেনি তারা আসলে সত্যিকার অর্থে কতটুকু তারা তাদের গ্রন্থে ইসলাম এই আল্লাহর কিতাবের অংশ আছে এটা আপনারা বুঝতে পারেন সহজেই। আবার দেখবেন তাদের মধ্যে কেউ কেউ যে শুধু উপনিষদ নয়, তারা যে সমস্ত ভবিষ্য পুরাণ যেটা লিখেছে এটাও পুরোটাই হচ্ছে পরবর্তীতে তারা নিজেরাই লিখেছে। এগুলি আসলে তাদের মৌলিক পুরাণের মধ্যে অংশ নয়, অষ্টাদশ পুরাণের ভিতরে অংশ নয় সেটা। আপনি জানেন যে তাদের উপনিষদ হচ্ছে 14টা, আর 18টা হচ্ছে পুরাণ, আর 4টে হচ্ছে বেদ, আর 2টা হচ্ছে তাদের ইতিহাস বা অর্থাৎ যেটাকে বলা হয় রামায়ণ আর মহাভারত। আর তাদের 14টা আছে তাদের 14টাকে বলা হয় তাদের ফেকার কিতাব যেটাকে বলি আমরা, যেটা স্মার্টতি বলা হয়, মনুসংহিতা বা মনু পরাশর এবং সংহিতা আছে তাদের অনেকগুলো 14টা। এইগুলোর কোনোটাতেই আপনি দেখবেন না কোরআন এবং সুন্নাহর কোনো মানে আমাদের কোরআন এবং সুন্নাহ যা বলেছে কোনো কিছু দেখবেন না। আল্লাহ সম্পর্কে কোনো কথাই নেই, রাসূল সম্পর্কে কোনো কথাই নেই, এবং কোনো রাসূল সম্পর্কে এবং তারা আখিরাত সম্পর্কে কোনো কথাই এগুলিতে উচ্চারিত হয়নি। তারা শুধু সবগুলিতেই বিশেষ করে ইয়াতে পুরাণে এসে, যদিও বেদে এবং উপনিষদে কোথাও পুনর্জন্মবাদের কথা নেই, উপনিষদে এসে ইয়াতে এসে পুরাণে এসে সবগুলো পুনর্জন্মতে চলে গেছে, পুনর্জন্মবাদে চলে গেছে। এর অর্থ তখন তাদের মধ্যে নতুন একটা চিন্তাধারা গ্রো করেছে। অন্যরা বলছে একবার আল্লাহর সাথে বিচার হবে, তারা বলছে বারবার বিচার হয়ে আবার পৃথিবীতে আসবে, তারা সেটাকে পরিবর্তন করে নিয়েছে পরবর্তীতে। অর্থাৎ বোঝা গেল যে এই কিতাবগুলোতে মৌলিকভাবে তাদের, যদি আপনি স্বীকার করেন যে এই কিতাবে এগুলি আছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে বলা, তাহলে আপনি তাদের কিতাবের একটি স্বীকৃতি দিলেন যে তারা এই কিতাবগুলি শুদ্ধ। এই জন্য তাদের মধ্যে কেউ কেউ কলকি অবতার ও মোহাম্মদ সাহেব বই লিখছে কিন্তু ইসলাম গ্রহণ করেনি। অ্যাবজর্বনেসের কারণে তারা মনে করেছে যদি এটাকে ধরা হয় তাহলে এরা আমাদের সাথে থেকে যাবে। এদের মধ্যে একটা মূল জিনিস হচ্ছে, আপনি জানেন যে হিন্দু ধর্মের মৌলিক কোনো বিশ্বাসের সাথে জড়িত নয়। যে যত বিশ্বাসে গ্রহণ করুক, যতক্ষণ পর্যন্ত তারা ঘোষণা দিচ্ছে আমি হিন্দু ধর্ম ছেড়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সে হিন্দুই থাকে যাবে। তাকে সেইভাবে পোড়ানো হবে, তাকে সেইভাবে তার দাহ কার্য সম্পন্ন করা হবে। কোনো তাদের হিন্দু ধর্ম বলতে তাদের কোনো সমস্যা নেই। কারণ মহাত্মা গান্ধী বলেছেন হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, তিনি বলছেন বৈশিষ্ট্য হিসাবে যে এখানে কোনো মৌলিক কোনো আকীদা বিশ্বাসের কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ যা ইচ্ছে তা বিশ্বাস করলেই হবে। এটা যদি হিন্দু ধর্ম হয় তাহলে বুঝতে পারছেন এখানে অ্যাবজর্বনেসটা আছে, বিভিন্ন দিক থেকে যা পায় তাই তাদের ধর্মেতে ঢুকাই ফেলে। এই জন্য এদের গ্রন্থের ভিতরে এগুলি আসছে, বিভিন্নখান থেকে তারা শুনে এসে তাদের গ্রন্থের ভিতরে শ্লোক আকারে সেগুলোকে সাজিয়ে নিয়েছে। পরবর্তীরা আমরা যারা বুঝি না, আমরা এগুলি দিয়ে তাদের ধর্মগ্রন্থকে গ্রহণযোগ্য মনে করার জন্য একটা সুযোগ নিচ্ছি, নাউজুবিল্লাহ। এটা কিন্তু গুনাহ হবে। যেগুলো আল্লাহর কিতাব নয়, আল্লাহর কিতাব বলার দায়িত্ব আমাদের নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহর কিতাব নয়, সেগুলো আল্লাহর কিতাব কেন বলবেন আপনি? যতক্ষণ প্রমাণিত না হচ্ছে যে আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন কোনো নবী রাসূল, ততক্ষণ পর্যন্ত কিতাব বলা যাবে না এগুলোকে। এগুলির মধ্যে আছে কিনা যেগুলো তারা চুরি করে এনেছে সেগুলোই কোথাও থেকে আনি ঢুকিয়ে দিছে, সেগুলো হতে পারে তাদের বিভিন্নখান থেকে আনা। এগুলি কোনো কিতাবের অংশ নয় তাদের কিতাবের। তাদের গ্রন্থগুলি আপনি যদি পড়েন, বেদে আপনি পাবেন প্রথম থেকেই অগ্নি মিলে পুরোহিত, অগ্নি মিলে মিল পুরোহিত পড়তেছে, অগ্নি 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 করে গাইতেছে। এটা দিয়ে কি হবে? অগ্নি পুরোহিতের কাজ করে, অগ্নিতে খাওয়াইলে অগ্নি সেটা দেবতাদের কাছে যায়। কে বলেছে সেটা? বোঝা গেল তারা এমন এক সময় ছিল যখন কোরবান হতো, সেই সময়ের লোকেরা আলোচনা করছে এটা। অর্থাৎ একটা যজ্ঞের সময় ছিল, যেমন ইবনা আদমের 2 সন্তান যজ্ঞ দিয়েছিল, আল্লাহ তাআলা একটা কবুল করেছে, এটা কবুল করেনি। সেই সময়কার পর থেকে তাদের কাছে আর কোনো নবী রাসূলদের আশা তারা গ্রহণ করেনি। তাদের কাছে পাঠানো হয়নি, এটা আমরা বলি না, তাদেরকে পাঠানো হয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে ভারতবর্ষীয় লোকেরা তাদের কারণে হচ্ছে কাউকে তারা একেবারেই ছাগল মনে করবে, কাউকে একেবারেই আল্লাহ মনে করে বসছে, কাউকে আল্লাহ বানিয়ে ফেলছে, কাউকে তার হত্যা করে ফেলেছে। এর মাঝখানে তারা মধ্যপন্থা অবলম্বন করতে কোনো দিনই পারে না। এটা আমাদের একটি বড় দুর্ভাগ্য আমরা দেখতেই পাই। আমাদের মধ্যে এই কাজটা বেশি হয়ে থাকে। আমরা যে কোনো আল্লাহর ওলিকে পাইলেই তারা আল্লাহ বানিয়ে ফেলি, আর কখনো কখনো ভালো মানুষকে পাইলে তারা সবচেয়ে নিকৃষ্টতম উপাধি দিতে আমরা সামান্যতম তারা দ্বিধা করি না। সুতরাং আমাদের এই নৈতিক চরিত্র যেটা, সেখানে এই জাতীয় মানুষগুলো আমরা পাই, তারা বিভিন্নখান থেকে যা আইনেছে, চুরি করে এনেছে, তাদের গ্রন্থে ঢুকেছে, এগুলিকে আমরা কখনও ভবিষ্যৎবাণী হিসেবে গ্রহণ করতে পারি না। এইগুলিকে কখনও আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করবেন না, বলবেন যে এগুলি প্রক্ষিপ্ত অংশ। হিন্দু ধর্মকে আপনি তাদের বইকে শুদ্ধ বলার কোনো দায়িত্ব আপনাকে তারাও দেয়নি, আপনিও নেবেন না। তারা কখনো বলে নাই যে এগুলি স্রষ্টার বাক্য, তারা নিজেরা বলে। তাদের যে এই যে নৈয়ায়িক যারা আছে তাদের সম্পর্কে আপনি জানেন, তাদের যে স্বরদর্শন আছে, স্বরদর্শনের মধ্যে কোথাও বলা হয়নি যে এটা আল্লাহর বাণী বা স্রষ্টার বাণী বলা হয়নি। সবখানে বলা হয়েছে যে বেদ স্রষ্টা, বেদ নিজে নাকি সৃষ্টি করে।
তারা মনে করে যে এগুলো মন্ত্রই সৃষ্টি, মন্ত্রের মধ্যে পড়লেই সৃষ্টি হয়ে যাচ্ছে। এটা কতটুকু কথা, এটা তো বাড়াবাড়ি, এটা তো কখনো কিছুই নেই। পরে দেখবেন আপনি প্রত্যেকটি পড়েন যে এখানে কিছুই নেই। একজন যে পাহাড় দেখে সে পাগল হয়ে গেছে, পাহাড়ের সৌন্দর্য বর্ণনা করছে। আকাশের তারকা দেখে পাগল হয়ে গেছে, আকাশের তারকার সৌন্দর্য বর্ণনা করছে। অশ্বিনীদ্বয় তারকা, সেটি কোনটি বোঝাচ্ছে তারাই জানতো, সেই দুইটাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ছে। এরকম সূর্যকে কখনো অগ্নি হিসেবে বলছে, কখনো সূর্যকে বলছে ইয়া হিসেবে, তাদের ইন্দ্র হিসেবে বলছে। এইভাবে বলে বলে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এগুলি কোথাও দিনের কোনো কথা বা সেখানে কোনো দিক নির্দেশনা কিছুই নেই। বরং সেখানে দিক নির্দেশনা দিতে হলে অনেক দূর আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। সুতরাং বোঝা গেল এগুলি কখনো আমি কখনো ভবিষ্যৎবাণী বলে বা কখনো আল্লাহর বাণী বলে যারা বলে থাকে তারা ভুল করছে। এই ভাইগুলিকে আমরা অনুরোধ জানাবো তারা যেন এই কিছু সমস্ত কাজ না করে, বরং দিনের খাতিরে দাওয়াত দেন সরাসরি। যেগুলি ভুল, এগুলি যে কোনো মানহাজের নিয়ম হচ্ছে এটা, আপনি ভুল পথে তাকে দাওয়াত দিবেন না, তাকে অবশ্যই বুঝাবেন যে তোমার গ্রন্থগুলি ভুলে ভরা। কারণ হচ্ছে এগুলির মূলত কোনো ইয়ে নাই, মানে এগুলো কার দিকে তুমি নিসবত করতেছ, কে লিখেছে, কারা উল্লেখ করেছে, সেগুলি কে, তোমাদের এই লোকগুলিকে, এই মন্ত্রের লেখকগুলি কারা, এগুলি মন্ত্র। এই মন্ত্রে লেখায় আছে অমুক দেবী বলেছে, অমুক দেব বলেছেন। তো অমুক দেবটাকে তো মানুষ না, সে তো কি মানুষ না, কি পুরুষটা না, কি কারা বলেছে, এগুলি কোনো প্রমাণ নেই। সুতরাং এই জাতীয় কোনো ভবিষ্যৎবাণী হিসেবে আমরা ধারণা দিতে পারি না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।